আমি তাকে দেখি শেষে পড়ে কান্দে, চিন্তায় পড়ে গেলাম আমার ছেলে গুনাইয়া কান্দে। আমি কইরাইয়া কাছে গেলাম, গিয়া দেখি আমার ছেলে বলে রব্বি হাবলি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। যেটা পৃথিবীর কোনো মানুষ এইভাবে জন্ম নিতে পারবে না, দুনিয়াতে আসার সাথে সাথে কেউ সেজদা দিতে পারে না। এখানেই শেষ নয়, আল্লাহর নবীর মা আমেনা বলেন হঠাৎ করে দেখি আমার কাছে একটা ঘোষণা আসছে, আমার ছেলেকে নিয়ে যাবে। আমি তাকায় দেখি আমার আশেপাশে আমার ছেলে নাই। আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কোথায় রে আমার কলিজার টুকরাকে সারা করে বিশ্রায়া পাই না। আওয়াজ আসলো আমেনা, চিন্তার কোনো কারণ নাই, তোমার সন্তানকে আমার আল্লাহ ইনভাইট করছে কুল কায়নাতের মধ্যে তোমার ছেলেকে পরিচয় করায়া দিবে। আমার আল্লাহ সাত আসমানকে পরিচয় করাবে, সাত জমিনকে পরিচয় করাবে, কুল কায়নাতকে পরিচয় করাইবে। কারণ নবী জন্মের পরে যখন কোন সৃষ্টি যেন এই কথা বলতে না পারে মুহাম্মদকে চিনি না, এমন কোন মাখলুক যেন না থাকে। তাই আমার নবীর সাত আসমান ভ্রমণ করাইলো, সাত জমিন ভ্রমণ করাইলো, কুল কায়নাত ভ্রমণ করাইয়া আমার নবীরে আমার মার কাছে ফিরাইয়া দিছে। জোরে জোরে সুবহান। দুনিয়াতে রাসূল পদার্পণ করছে, খুশি রে আমরা বড় খুশি, আমরা বেজার না, আনন্দিত আনন্দিত। শুধু আমরা কেন, আসমান আনন্দিত, জমিনটাও আনন্দিত, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আমার নবীর আগমনে সবাই তো আনন্দিত। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আম্মা জান আমেনা বলে আমার ছেলে দুনিয়ার জমিনে আসছে গো। স্বাভাবিকভাবে দুনিয়াতে আসে নাই, স্বাভাবিকভাবে আসে নাই। দুনিয়ার যত ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে প্রত্যেকের শরীরে ময়লা লাগানো থাকে, রক্ত লাগানো থাকে। আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমি তাকায়া দেখি আমার সন্তান দেখে জমি গোসল পড়াইয়া খুশবু পড়াইয়া লজ্জাস্থান দূরে দুনিয়ার জমিনে পাঠাইছে। চিৎকার দিয়া বলুন সুবহান। মানুষের দ্বারা সম্ভব হতে পারে না, পৃথিবীর কোন মানুষকে এইভাবে জন্মগ্রহণ করছে, এই জুড়ে কোন করছে। তাহলে আমার নবীর জন্মটাও অলৌকিকভাবে জন্ম। রাসূল দুনিয়াতে আসছে গোসল করা অবস্থায়, খুশবু পড়াইয়া রাসূলকে পাঠাইছে। এখানেই শেষ নয়, পৃথিবীর প্রতিটা সন্তান আসার সময় কান্নাকাটি করে রে আম্মা জান বলে আমার ছেলেও কাঁদছে। কিন্তু পৃথিবীর মানুষের কান্না আর আমার ছেলের কান্না একরকম নয়। আমি তাকায়া দেখি আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমার সন্তান আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, শুধু মাবুদ তুমি এক আল্লাহ, বলা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে না হো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা আমরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা স্টেজ আওয়াজ না স্টেজ আওয়াজ স্টেজ আওয়াজ স্টেজ আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ। খরমপুর একটা ঐতিহ্যবাহী, এটার নাম সারা বাংলাদেশের সবাই জানে, বিশেষ করে কেল্লা শাহ মাজারকে কেন্দ্র করে এই এলাকাটা খুব পরিচিত। আমি যতটুকু জানছি আমাদের মাতব্বর থেকে 2 গাড়ি আসছে, ব্রাহ্মণবাড়িয়ার থেকে অসংখ্য ছাত্র ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছে, বেশিরভাগ দূর থেকে শ্রোতা আসছিল। আমিও জানতাম যে এটা মাজারের কাছে। যাই হোক, এটা খাদেমদের পক্ষ থেকে একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহফিল। এরপর আপনারা এই প্রচন্ড গরমে যে উপস্থিতি, এখানে বৈশা থাকাটা অনেক কষ্ট। এরপর আপনারা মৌমাছির মতো বসে আছেন। লম্বা আলোচনা যদি নাও হয়, যতক্ষণ আলোচনা চলবে আপনারা আছেন তো ইনশাআল্লাহ। আমরা ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করব। রব্বে কারীম যেন বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে সহিভাবে বলার তৌফিক দান করে, শুননেওয়ালাকে শোনার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস রবিউল আউয়াল মাস। এই মাসকে কেন্দ্র করে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে থাকি। এই মাসটাকে কেন্দ্র করে 12 রবিউল আউয়ালের দিন, এই 12 তারিখে আমরা অনেক সময় আনন্দ মিছিল করি। যে যেভাবে পারে নবীর প্রেম তারা জাহির করে। আজকের এই দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আমরা সচরাচর জানি যে এই মাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহ সাদিকের সময় সোমবার দিনে দুনিয়াতে পদার্পণ করেছেন। যদিও বিজ্ঞ আলেমরা এই ব্যাপারে অনেক কথা বলে থাকেন, যেখানে ইখতিলাফ আছে, জন্ম নিয়ে ইখতিলাফ, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 12 তারিখ। কিন্তু একটা বিষয় একমত, কোনো ইখতিলাফ নাই, এটা হলো 12 রবিউল আউয়াল সোমবার দিনে রাসূলের ওফাত হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটা বিষয় আগে আমার সাথে হ্যাঁ না বলবেন, বলুন, এই রবিউল আউয়ালের 12 তারিখ কি রাসূলের আগমন শুধু না ওফাত? বিশ্বাস করেননি? ওফাত নবী নিয়ে কোনো ইখতিলাফ নাই। তাহলে শুধু আসার কথাটাই কেন বারবার বলি? রাসূল যে এই তারিখে বিদায় হয়েছে, এই কথাটা তো একবারও শুনি না। তার একটা কারণ আমি বার করছি, যে আসাটা হলো আনন্দ, যাওয়াটা হলো ব্যতীত। যাওয়াটা ব্যতীত। কেউ যদি যাওয়ার আলোচনা করে যে এই তারিখ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাহলে কি আর আনন্দ করা যাবে? এই জন্য যাওয়াটারে গোপন রাখা হয়, আর আসাটারে এটারে হাইলাইট করা হয়। হাইলাইট করে মানুষের কাছে পৌঁছানো। দুটোটা বলবে যে রাসূলের আগমন এবং ওফাতুন নবী দুটোটা একসাথে। রাসূল দুনিয়াতে আসছে, আমরা খুশি না বেজা? অনেক কয় আমরা বলে বেজা। বেজান আসমান খুশি, জমিন খুশি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, সৃষ্টি জগতের সবাই খুশি রাসূল দুনিয়াতে আসার কারণে। কেন মিথ্যা অপবাদ দেওয়া? রাসূল আসার কারণে সবাই খুশি, সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাত আসার আনন্দে আনন্দিত। দিন বলছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার মধ্যে রাসূলকে দেন। রাত বলছে আল্লাহ আপনি আমার মধ্যে দেন। রাত আর দিনকে খুশি করার জন্য আল্লাহ সুবহ সাদিকের সময় রাসূলকে পাঠাইছেন। সুবহ সাদিক দেখবেন কিছু অংশ রাত্রে, কিছু অংশ দিনে। এই সময়টাতে রাসূলকে পাঠাইছেন। তো রাসূল আসার কারণে দিন খুশি, রাত খুশি, আসমান জমিন খুশি, আল্লাহর মাখলুকাত খুশি। আমি যদি খুশি না হই, তাহলে এতে কি রাসূলের সম্মান কমে যাবে? যদি আল্লাহর রাসূলের আশায় খুশি না হয়, আমার বংশ, কিন্তু রাসূলের সম্মান কমবে? এটা ভুল। সবাই খুশি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা 63 বছর। কত বছর ছিলেন? 63। প্রতিটা কথা আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কেন বলছি? বালিশের সঙ্গে মাথা লাগায় আবার বাড়িতে কথাগুলো অ্যানালাইজ করবেন। কি বলছি আগে মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে আলোচনা করবেন, সমালোচনা করবেন। না আপনি বুঝেন কম, লাফান বেশি, তাহলে আপনার সাথে আমার কোনো ওয়াজ নাই। আপনাকে বুঝতে হবে। আজকে যার যার মোবাইল আছে মনে মনে রেকর্ড করেন যে কি কয় আসলে কি আশরাফি রাসূল বিরোধী, ওলি আল্লাহ বিরোধী। এটা আজকে মনোযোগ দিয়ে শোনা দরকার। এক বেচারা বলছে যে আপনার খান তো সিলে নিয়ে গেছে, আপনি খানো হাত না দিয়ে কদুর মারছেন। এটা যেমন বুখামি। মানুষ বলে অনেক হুজুর তমুক হুজুর তো ওলি আল্লাহ মানে না, রাসূল মানে না, আপনি শুরু করলেন গালাগালি। এটাও তেমন বুখামি। মনোযোগ দিয়ে শুনতে হবে। যা বলবো আজকে খালি মনোযোগ দিয়ে শুনে। রাসূলের সম্মান আপনারাও বলেন, আমরাও বলি, মনোযোগ দিয়ে আজকে শুনতে। এক নাম্বার কথা হলো আগে মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূলের জীবনীটা কত বছর? 63 বছর। এই 63 বছরটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে 40 বছর কোরআন নাজিলের আগ পর্যন্ত। কোরআন নাজিল হওয়ার পরে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। কোরআন নাজিলের আগে 40 বছর হলো ক্বাবলান নবুওয়াত। এই 40 বছরের ভিতরে রাসূল আদেশ করেন নাই, নিষেধ করেন নাই, নীরব ভূমিকা পালন করেছেন। বাকি রইল 13 বছর মাক্কি জিন্দেগি। এই 13 বছরের অধ্যায়টা পড়ে দেখবেন, এখানে শুধু এক ছাটিয়া নির্যাতন সহ্য করছে, এক ছাটিয়া মাইর খাইছে, প্রতিবাদ করে নাই। বাকি 10 বছরের জিন্দেগি মাদানী, সেই সময় শুধু মাইর খাইছে না, মাইর দিছে। খালি মাইর খাইছে না মাইর দিছে? কুবা শামসুর মতো করে কুবাইছে। খালি মায়ের খাওয়ান ইসলামে না মায়ের দেওয়া ন। 13 বছর শুধু নির্যাতন সহ্য করে, এক ছাটিয়া নির্যাতন। প্রতিবাদ করে নাই কেন? আল্লাহ বলেন নাই প্রতিবাদ করেন নাই। 10 বছর পরে ইসলামিক রাষ্ট্র কায়েম করছে, মায়ের খায়া না মায়ের দিয়া। তাহলে তিনটা অধ্যায়ের প্রথম 40 বছর গেল, দিনের দাওয়াত দেন নাই। দাওয়াত দিলেন কত বছর? 23 বছর। বলুন দাওয়াত দিলেন কত বছর? দাওয়াত দিলেন না কত বছর? 40 বছর। তাহলে রাসূলের জীবন এটা হলো 63 বছর। জীবনের একটা বেশি অংশ চলে গেছে দাওয়াত ছাড়া। আর 23 বছর মাইর খাইলেন, 13 বছর পরের 10 বছর গিয়ে ইসলাম কায়েম হলো রাষ্ট্রীয়ভাবে। প্রশ্ন হলো 40 বছর রাসূল চুপ ছিল কেন? এটা জানা দরকার না? জীবনের বড় একটা অংশ গেছে চুপ, কোনো আদেশ নাই, নিষেধ। এখন 40 বছরটা যদি আপনি একটু অ্যানালাইজ করেন, একটু স্টাডি করেন, তাহলে দেখেন 40 বছরের ভিতরে আমার রাসূলের একটা শত্রুও ছিল না। এই পরমপুরের ভাইরা, প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝলে হ্যাঁ বলবেন, না বুঝলে না বলবেন। আওয়াজ দিতেই হবে। মাইকের আওয়াজটা হোক না তো, কিন্তু আপনাদের আওয়াজ থাকতেই হবে। আমি একটা জিনিস বুঝি না, আমরা এদিকে আসলে এই আওয়াজগুলি নিয়ে এরকম করে কেন? কিন্তু গানও লাগাই দিলে তো আওয়াজ কমে না। তখন তো মঞ্চ সুদ দেখাবে, এটা হিসাব আমি মিলাইতে পারি। এখন দেখেন 40 বছর বেশি অংশ চলে গেল দাওয়াত ছাড়া। ঘটনাটা কি? আপনি মনোযোগ দিয়ে যদি 40 বছর রিসার্চ করে দিলে অনেক কিছু লাগে। 40 বছর পরে রাসূল যখন মানুষের সামনে দাঁড়ায় বলল যে আজকের পর থেকে আমারে তোমরা মুহাম্মদ বলবা না, আমারে বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণাটা কত বছর পরে দিছে? হ্যাঁ, 40 বছর। কিন্তু রাসূল যে নবী হবে, এটা কিন্তু আদম নবী হওয়ার আগে থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইয়াদ রাখবেন।
আমি আজকে আমাদের আকীদা আপনাদের সামনে একবারে ক্লিয়ার করতে চাই, যারা আমাদেরকে নিয়ে বিভিন্ন সমালোচনা করেন মনোযোগ শুনতে। আমাদের রাসূল যে নবী হবে এটা কি 40 বছর পরে সিদ্ধান্ত, না আদম নবী দুনিয়াতে পাঠাইবার আগে সিদ্ধান্ত? এটা আমাদের আকীদা। তো রাসূল ঘোষণা দিয়েছেন 40 বছর পর। 40 বছর পর একটা জায়গায় দাঁড়ায় বলতে, শোনো আজকের থেকে শুধু মুহাম্মদ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আজকের পর থেকে তোমরা স্পষ্ট ঘোষণা দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর আমি মুহাম্মদ নয়, আমি আজকে থেকে হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। কত বছর পরে ঘোষণা দিছে? 40 বছর। এবং 40 বছর পরে যে রাসূল বলছে আমি রাসূল, আমি নবী, এখন স্বাভাবিক এলাকার মানুষ যারা জরু হইছে এরা বলতে পারে যে আপনি নবী যে হঠাৎ করে বইলা বলাইলেন, কেমনে নবীটা হইছেন আপনি? বলতে পারেনি কথা কই না। আমি যদি এখানে দাঁড়ায় বলে ফরম করে রাস্তা থেকে আমি এমপি, তা আপনারা বলে আরে বলে কোন অ্যাঙ্গেলে হইছে, কেমনে হইছে না এটা আগে কোন, এরপর আমি এমপি তে পরে আগে কই না আপনি কেমনে হইছে, প্রশ্ন করবেন না আপনারা? এটা আওয়াজ ঠিক রাসূল যখন বলছে আজকে থেকে আমি রাসূলুল্লাহ, মক্কার সবাই খারিয়া হতে কেমনে কোন অ্যাঙ্গেলে? সারা জীবন ডাকলাম মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, এখন তুমি রাসূলুল্লাহ হয়ে গেল, কেমনে হইছে? ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নবী কিভাবে হইছি, এটা যদি তোমারে আমারে জিজ্ঞাসা করো তাহলে আমি নবী বলবো 40 বছর রিসার্চ করো। বুঝা ঠিক রাসূল যে নবী হওয়ার যোগ্য এটা 40 বছর রিসার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তাহলে 40 বছর তো নীরব ছিল, তাহলে 40 বছর রিসার্চ করে কি পাইবো? বলে এই নীরবের ভিতরে আমি যে নবী হব এটা 40 বছর রিসার্চ করলে পাওয়া যায়। যে আমি যে নবী হওয়ার যোগ্য এটা 40 বছর স্টাডি করলেই তোমরা পাওয়া যাবে যে আমি নবী হওয়ার যোগ্য। এখন আসুন 40 বছর নীরব থেকে নবী হওয়ার যোগ্য কেমনে হইল এটা আমরা একটু আলোচনা করি। আমরা শুনতে রাজি না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নীরব থাকার ভিতরেও নবী হওয়ার যে যোগ্য অর্জন করছে এটা 40 বছর রিসার্চ করলে পাওয়া যায়। ভাই আল্লাহর রাস্তে মাইকটা ঠিক করেন তাড়াতাড়ি, মাটি খাটটা জমিয়াতে বসতে। তো 40 বছর রিসার্চ করলে কিভাবে পাওয়া যায়? নবী হইতে যতগুলা কোয়ালিটি দরকার, যতগুলা গুণের দরকার, সব 40 বছর আপনি তালাশ করলে সব পাইবেন। দেখেন আমার রাসূল দুনিয়াতে আসার বহু আগ থেকে রাসূলের প্রচার প্রসার কিন্তু চলতেছিল। কথা বুঝুন না? রাসূল আসার বহু আগ থেকে প্রচার প্রসার চলতেছে। শুধু প্রচার প্রসার না, অলৌকিক বহু ঘটনা রাসূল দুনিয়াতে আসার আগ থেকে শুরু হয়ে গেছে। এখন 40 বছর রিসার্চ করলে নবী হওয়ার যে যোগ্য এটা কেমনে বাই করব আমরা? আসুন আমরা একটু আরো আগে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর কতক্ষণ লাগবে? এই কমিটি করে খাদেম গোষ্ঠী যারা বাংলাদেশে, আপনারা কি এই জিনিসটা একটু গুরুত্ব দেওয়ার দরকার ছিল না ভাইজান? সুতরাং শুনেন আমার তো যেন পুরা মনে করেন যে মাটি কাটতেছি, এত কষ্ট হইতেছে। জেনারেটর সারা বাংলাদেশে লস করি, এখন জেনারেটরতে পাবলিক আওয়াজ শুনছিলাম। আপনারা কি কামটা করলেন? মাইকের ব্যাপারে দুর্বলতা করলেন। মাহফিল ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ সব তো বন্ধ, আমি বুঝতে আছি সব বন্ধ। কি লেগে গেল বুঝতে পারছি। সারা রাত গান চলে, উড়ুম দুরুম, মাইকে ডিস্টার্ব।
কথা বলতে যাইতেছি তো মাইকের সমস্যা শুরু থেকে, এখনো তো সময় রয়ে গেছে। বসেন বসেন ইনশাআল্লাহ, বসে যান। আমরা যেহেতু আপনারা আরামের ঘুম হারাম করছেন আর বৈশা যেহেতু গেছেন, আলোচনা শুনে যাওয়া দরকার না। আপনারা তো বলবেন যে কি ফেসলা খাই যায়, আজকে আলোচনা শুনে বাড়ি যাবেন। মনের যত ভুল ধারণা আছে এগুলো যেন আজকের আলোচনায় ভেঙে যায় ইনশাআল্লাহ। ঠিক করেন, ঠিক করেন। কিছু আওয়াজ আসেনি, বক্স চালু হয়েছে, আওয়াজ এখনো যায় না। এখন শুনেন, তাহলে 40 রাসূলকে যখন বললো আমি রাসূলুল্লাহ, তখন মক্কার মানুষরা কি বলছে যে আপনি রাসূল কিভাবে হইছে? রাসূল বলে আমি রাসূল কিভাবে হইছি, কেমনে হইছি? 40 বছর আমার জীবন ইতিহাস তালাশ করো। আমরা যে মিলাদুন নবী বলি, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্ম। 40 বছরের জীবনের ইতিহাস কি বলা হয়? মিলাদুন নবী মানে রাসূলের জন্ম নিয়ে আলোচনা। এখন এই 40 বছর তো নীরব ছিল, নীরব থাকার ভিতরেই নবুয়ত কিভাবে পাইল, এটার প্রশ্নের উত্তর 40 বছরের ভিতরে আছে। এই কথাগুলো আপনার শোনার দরকার আছে নি? কি সুন্দর একটা সাউন্ড আছিল, মোটামুটি কি করল ওই গান আওয়াজ জানিও। আচ্ছা আচ্ছা ঠিক করে। এখন শুনেন, তো 40 বছর কি করলেন একটু মনোযোগ দিয়ে শুনেন। এর আগে থেকে যদি আমরা শুনি, রাসূলের বাবা ছিল আব্দুল্লাহ, রাসূলের দাদা ছিল আব্দুল মুত্তালিব, আর বাবা ছিল আব্দুল্লাহ। তো রাসূলের দাদা ছিল ওই খানায়ে কাবার মুতাওয়াল্লি। তো তখনকার মানুষ কোনো কিছু সমস্যা করলে দাদার কাছে যেত, ওই আব্দুল মুত্তালিবের কাছে। বৃষ্টি না হলে গিয়ে হয়তো আপনি কোন একটু বৃষ্টির লেগে, তে আল্লাহ এই রাসূলের দাদা খানায়ে কাবার উসিলায় দোয়া চাইতো, আল্লাহ বৃষ্টি দিত। তো আব্দুল মুত্তালিব একদিন চতুর্দিক দিয়ে মানুষ আয়া ওনারে ঘেরাও করে বলতেছে আপনি তো খানায়ে কাবার মুতাওয়াল্লি, অথচ জমজমরা এতদিন ধরে বন্ধ হইছে, আপনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিলেন না। আপনি মুতাওয়াল্লি জমজম বন্ধ কেন? তো উনি চিন্তা করে গেল যে আমি মুতাওয়াল্লি, অথচ জমজমরা বন্ধ, কিভাবে জমজম চালু করা যায়? তো উনি একদিন দোয়া করছে, আল্লাহ আপনি যদি জমজমটা চালু করে দেন তাহলে আমার সন্তান আছে 11 জন, একজনরে আল্লাহর রাস্তায় জবাই করে দেন। এই মান্নত যখন করছে তখন একদিন জমজম চালু হয়ে গেছে, জমজম চালু। আমাদের সমাজের একটা অভ্যাস দেখবেন, আমরা স্বার্থ ফুরায় গেলে পরে আর কিন্তু ইয়াদ থাকে না। জমজম তো চালু হয়েছে, কিন্তু সন্তান আর আল্লাহর রাস্তায় জবাই করে। তো ওনারা স্বপ্নে দেখানো হচ্ছে যে তুমি তো ওয়াদা দিছিলা তোমার একটা ছেলেকে কুরবানি দিবা, এখন যে দেও না 11 ছেলের উপরে কিন্তু বিপদ আসবে। তো স্বপ্নে দেখে ঘুম থেকে উঠে দৌড়াইয়া গেছে তাওরাতের এক আলেমের কাছে, ওনার নাম ছিল ওয়ারাকা বিন নাউফ। গিয়া কয় স্বপ্নে তো এই দেখছি, আমি তো মান্নত করছিলাম। তো এখন তাওরাতের আলেম বলতে মান্নত করছো জবাই করো না কেন? ওইটা কেমনে করি? তোমার সন্তানের মধ্যে যে কোনো একজন জবাই করো। 11 জন সন্তান লইয়া বসছে, বইয়া কইল আমি তো মান্নত করছিলাম একজনকে আল্লাহর রাস্তায় জবাই করব, তোমরা কে রাজি একটু বলো। কেউ রাজি হইব? কথা কই না। 11 জন ছেলে বলতেছে বাবা আপনি কি আমার নাম বলছিলেন? না। তাহলে আমি যাই। আরেকজন বলে বাবা আপনি আমার নাম বলছিলেন? বলে না। তাতে আমিও যাই। যাই কইতে কইতে 10 জন গেছে, রইছে একজন, ওনার নাম হলেন আব্দুল্লাহ ছোট। কিন্তু বাপের নিয়ত হইল সবাই জবাই করতে পারি, কিন্তু আব্দুল্লাহর জবাই করি কেন? ছোট ছেলে, ভদ্র নম্র, খুব স্নেহের, তাই আব্দুল্লাহর জবাই করতে চাইল না। পরবর্তীতে গেল আবার আলেমের কাছে, তাওরাতের আলেমের কাছে গিয়া বলল এখন আমার ছেলে 11-10টাই রাজি না, আব্দুল্লাহ ছোট, এর কুরবানি দিই কেন? তাওরাতের আলেম বলল যেহেতু এ ছোট আছে প্রতিবাদ করবে না। এটা কি কোনো ষড়যন্ত্র? ষড়যন্ত্র হইতে পারে কি? সন্দেহ লাগতেছে। হ্যাঁ না, এটা কি ষড়যন্ত্র হইতে পারে? এরকম হইতে কেন? আমার প্রশ্ন হলো আমার সময় কেন এরকম করে?
আমার সময় কেন হইলো মই আমি বুঝতে পারতেছি না। ভাই এরকম করেন না প্লিজ, সাউন্ডটা ঠিক করে, সাউন্ডটা ঠিক করে, সাউন্ডটা ঠিক করে। রাসূল এই কথা আরো তারে কিছু সময় আমরা দিতেছি। বসেন বসেন বসে যান। আব্দুল্লাহকে জবাই করতে বাবা চাচ্ছিল না। এক পর্যায়ে তাওরাতের আলেম বলল, যেহেতু তোমার বাকি সন্তান রাজি হচ্ছে না, এ যেহেতু প্রতিবাদও করতে পারতো না, এর জবাই করে দাও। সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ রাসূলের আব্বারে জবাই করবে। খানায় কাবার সামনে দাঁড় করাইছে, তরবারি হাতে নিয়ে আব্দুল্লাহরে জবাই করবে। এমন সময় দেখে প্রায় 80টা তরবারি লইয়া মহিলারা দাঁড়ায় গেছে। কতজন মহিলা? 80 জন মহিলা, যুবতী, রূপসী, কুমারী মেয়েরা 80টা তরবারি লেখা হয়েছে। হারিয়া আব্দুল মুত্তালিবের গলার ধারে গিয়া কয়, যদি আব্দুল্লাহরে জবাই করো মক্কাতে আগুন লাগাই দিন। তোমার বাকি 10টারে জবাই করো, কোনো বাধা নাই, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে দিব না। কারণ আব্দুল্লাহর চেহারা দিকে ব্যবসা করতে গেলে আমরা ব্যবসার বরকত, আব্দুল্লাহকে আমরা জবাই করতে দিব। ফরসিনে আব্দুল মুত্তালিব বিপদ, জবাই তো করতে পারলো না। আন্দোলন শুরু হয়ে গেছে, মহিলারা আন্দোলন করতেছে। শেষ পর্যন্ত আবার গেছে তাওরাতের আলেমরা, বলে গেছিলাম তো কুরবানি দিতাম, কিন্তু অন্দি মাইয়ারা আন্দোলন করে। শেষে ওরাকে নাউল বলল, তুমি কি করবা? বলে না, কোনোভাবে সম্ভব না। তাহলে কি করা? বলে একটা কাজ করো, লটারি মাইরা দাও। একদিকে 100 উট, একদিকে আব্দুল্লাহ। যদি লটারির মধ্যে উট আসে, উটকে জবাই করে দিবা, আর যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আব্দুল্লাহরে জবাই করবে। দিন তারিখ ধার্য করে আবারও আব্দুল্লাহ সহ এক জায়গায় মানুষ জড়ো হয়েছে, লটারি দিছে। লটারির শুরুতেই আব্দুল্লাহর নাম উঠছে। এখন জবাই করা লাগে না, মহিলারা চোখ বড় বড় করে চায় আব্দুল মুত্তালিবের দিকে, যে হইছে না। আরেকবার দিছে, আবার আব্দুল্লাহর নাম 10 বার দিছে। 10 বার আব্দুল্লাহর নাম, 20 বার দিছে আব্দুল্লাহর নাম, 50 বার আব্দুল্লাহর নাম, 80 বার আব্দুল্লাহর নাম, দিতে দিতে 99 বার আব্দুল্লাহর নাম। কিন্তু উঠেন না, আমার উঠেন না। আর রইছে কয়বার? 100 বার দিতে এলার একবার। এখন তো 100% জবাই। আবার মহিলারা তরবারি নিয়ে দাঁড়ায় ঘোষণা দিতেছে, আব্দুল মুত্তালিব একে একে যদি 10টা ছেলেরও তুমি জবাই করো কোনো দুঃখ ছিল না, কিন্তু আব্দুল্লাহরে যদি 100 বার না 1000 বার আব্দুল্লাহর নাম উঠে, 6000 বার, এখানে তো 99 বার উঠছে। 1000 বার যদি আব্দুল্লাহর নাম উঠে, ওয়াদা দিলাম আব্দুল্লাহর গলার মধ্যে যদি ছুরি লাগায়া দাও, তাহলে গোটা মক্কা নগরীতে আমরা আগুন ধরায়া দেব। এই মহিলাদের আন্দোলন, মহিলাদের আন্দোলন শুরু হয়। বিপদে পড়ছে আব্দুল মুত্তালিব, যে আর একবার রইছে যদি হন আব্দুল্লাহর নাম উঠে, আমি কি করব? 99 বার দিলাম আব্দুল্লাহর নাম। 100 বারে যখন লটারি টান দিল, তাকায়া দেখে আব্দুল্লাহর নাম উঠে নাই, উটের নাম উঠে গেছে। এখন 100 উট আল্লাহর রাস্তায় জবাই করে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, কথাগুলি বলার উদ্দেশ্য হলো রাসূল দুনিয়াতে আসার আগেই তো অলৌকিক ঘটনাগুলি ঘটছে। তাই 40 বছরের জীবন লাড়াচাড়া করার আগে আসুন নবীর জন্মের আগের ঘটনাগুলিও যদি বলি, তাহলে আপনাদের কাছে আরো শুনতে সহজ হবে। আব্দুল্লাহ রাসূলের আব্বা আস্তে আস্তে বড় হইতে লাগে। গোটা মক্কা নগরীর মধ্যে সবচেয়ে লাজুক প্রকৃতির ছিল, মানে খুব লজ্জা পাইত। গোটা মক্কা নগরীর যত মেয়েরা ছিল, যুবতী মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল ছিল। এখনকার ছেলেরা মেয়েরা টিজিং করে, ঠিক না? একটা মাইয়া স্কুল থেকে বাড়ি গেলে রাস্তার পাশে দেখবেন কতগুলা আগার ট্যাং বগার ট্যাং, কতটা দেখবেন চুল এমনি রয়েছে, ইগানটা চুল নাই, খানের মধ্যে দুল, এই হিরোইনের মতো পিছে দিয়ে মাইয়া গুলারে ডিস্টার্ব করে। কথা কোন ঠিক?
আপনি আমার মেয়ে সন্তান স্কুলে গেলে আমরা নিরাপদ না, তাহলে ফুলা মানে ডিস্টার্ব। তখন মাইয়ারা ডিস্টার্ব করতো আব্দুল্লাহরে। কথা বুঝতেছে? সব মেয়েরা পাগল ছিল আব্দুল্লাহ। চতুর্দিক দিয়ে আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব, ছেলে হইলো একটা, বিয়ার প্রস্তাব 100। এর মধ্যে একটা মেয়ের নাম ছিল মরিয়ম, তার বাবা ছিল ওয়ারাকা বিন নাওফেল, তাওরাতের আলেম, ধনাঢ্য একজন মেয়ে, বাবার অটাল সম্পত্তি ছিল। এই মরিয়ম আব্দুল্লাহরে রাস্তার মধ্যে পাইলি দাঁড়ায়া বলতো, আব্দুল্লাহরে তোর ভাই হলো 11 জন, তোর বাবা 10টা ছেলে 11টা ছেলে জন্ম দিছে, সম্পত্তি কি আছে ভাগ করলে কিছুই পাবি না, বরং তুই যদি আমারে বিবাহ করস, আমি আমার বাবার একমাত্র কন্যা, আমার যত সমস্ত সম্পদ আছে তোর নামে সব আমি দিয়া দিব, তোমার আব্বারে বলো আমার সঙ্গে যেন তোমার বিবাহ দেয়। প্রতিদিন রাস্তার মধ্যে মেয়েরা ডিস্টার্ব। আব্দুল্লাহর বাবার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে প্রতিদিন বিবাহের প্রস্তাব যায়। একটা সময় আব্দুল মুত্তালিব চিন্তা করলো মেয়েদের টিজিং আর সহ্য করার মতো না। রাত্রের বেলায় অন্ধকারে নিজের সন্তান আব্দুল্লাহরে লইয়া মক্কা ছেড়ে মদিনার দিকে চলে গেছে। মদিনায় গেছে, ছেলে লইয়া পলায়া গেছে, কারণ মাইয়া মানে যে ডিস্টার্ব করছে। মদিনায় আবার আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, দুজন একসাথে ব্যবসা করতো। ব্যবসার সুবাদে দেখছে যে ঘরের ভিতরে যুবতী মাইয়া, চিন্তা করছে মাইয়াটা তো সুন্দর, আমার ছেলেও সুন্দর, বিয়া করানো লাগে আমার বন্ধুর মাইয়ার সাথে বিয়া করা। এটা আগে টার্গেট। ওই রাত্রের বেলা ছেলেরা লইয়া মদিনায় গেছে। দেখো দোস্ত, আমি তো আইছি মক্কার থেকে, রাত্রের বেলায় ফলাইয়া বলে কেরে বলে ছেলে একটা বিয়ায় 100 মাইয়া ভাইয়া যন্ত্রণায় ফুলা লইয়াছে। অনিয়ম বিয়া না করাইয়া আমি আর মক্কায় যেতাম। তো মাইয়া পছন্দ হইছিনি, বলে মাইয়া তো করতেই আমার পছন্দ আগের থেকে। তো বন্ধু বলে দোস্ত তোর ছেলে অনেক সুন্দর, আমার মেয়ে সুন্দর, তুমি বিয়া করাইয়া বিবাহ করাইয়া। যেই মেয়ের সাথে বিবাহ হয়েছে ওনার নাম হলো আমেনা। সুবহানাল্লাহ। বিয়া টিয়া করার পরে অনেক দিন পরে আব্দুল্লাহরে নিয়ে আবার ওনার বাবা আসছে মক্কায়। ওই দিকে গোটা মক্কার যুবতী মাইয়ারা আব্দুল্লাহরে তালাশ করতে করতে পাগল হয়ে গেছে। এরা আব্দুল্লাহ গেল আব্দুল্লাহরে তালাশ করে, আব্দুল্লাহরে পায় না। কোথায় রে আব্দুল্লাহ, কোথায় আব্দুল্লাহ, কোথায় পায় না। আজকে 7-10 দিন হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল্লাহ যখন মক্কায় আসলো, মেয়েরা খবর পাইছে আব্দুল্লাহ মক্কায় আসে। এর মধ্যে মরিয়ম ওয়ারাকা বিন নাওফেলের মেয়ে একমাত্র কন্যা খবর পাইছে। হঠাৎ করে তাকায় দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়া হাঁটতেছিল। মরিয়ম পাগল হইয়া ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়াইছে আব্দুল্লাহর সামনে দাঁড়ায়। আবার আব্দুল্লাহ 10টা দিন ধরে পাগল হইয়া মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করি, কিন্তু আমি তোমারে পাই না। বলো না তুমি এতদিন কোথায় ছিলা? হঠাৎ করে মরিয়ম আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মরিয়ম জোরে একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, মরিয়ম আমারে দেখে চিৎকার মেরে বেহুশ হয়ে গেল, ঘটনা কি? হুশ ফিরার পরে আবার চিৎকার শুরু করছে। আর বলে আব্দুল্লাহ 10টা দিন মক্কা গলিতে গলিতে তোমারে তালাশ করলাম, আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া আমি বুঝতে পারছি আব্দুল্লাহ রে বল খানায় খাবার কসম দিছিস, আমার সঙ্গে লুকোচুরি করবি না। বল তুই কি বিবাহ করছস? বলে হ্যাঁ করছি। মেয়ের নাম কি আমেনা? বলে হ্যাঁ। মেয়ের বাড়ি কি মদিনায়? বলে মদিনা। আব্দুল্লাহ আমি আজকে অনেক দিন ধরে পাগল হয়ে গেছি তোরে বিবাহ করার জন্য। আব্দুল্লাহ রে আমি তোরে মন থেকে ভালোবাসতাম। যেদিন তোর আব্বা তোরে জবাই করার জন্য খানায় কাবার সামনে দাঁড়াইছিল, 80 জন মেয়ে তোর বাড়ি লইয়া দাঁড়াইছিল প্রতিবাদ করার জন্য। এ আব্দুল্লাহ, এই 80 জন মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি। আমার নেতৃত্বে 80 জন মেয়ে দাঁড় করাইছি তোমার যেন জবাই না করে, কারণ আমার মনে বড় ধারণা ছিল আব্দুল্লাহর স্বপ্ন দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি হব। পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। এ আব্দুল্লাহ, তোমার জন্য কেন পাগল ছিলাম জানো?
ছিলাম, কেন পাগল ছিলাম জানো নি আব্দুল্লাহ রে? আমার আব্বা কিন্তু তাওরাতের আলেম, আমি তাওরাতের আলেমের মেয়ে। আমি প্রতিদিন আমার বাবার সঙ্গে তাওরাত রিসার্চ করি। তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি। এ আশিক রাসূল, প্রতিটা কথা দিলের কানে শুনবেন। আল্লাহ পয়গম্বর দুনিয়াতে এখন আসে নাই, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে আগে। যুবক ভাইরা আমার, নবীর শান কারে কয়? নবীর শান কত প্রকার, যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আজকে নবীর শান শুনে যাবেন ইনশাআল্লাহ। নবীর শান কারে কত প্রকার, দিলের কান লাগায় শোনার চেষ্টা করুন। এবার মরিয়ম বলেন, আমি যখন তাওরাত পড়তাম, তাওরাতের প্রতি পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি, আর সেই মুহাম্মদের নূর আমি আব্দুল্লাহ তোমার মধ্যে দেখতে পাইতাম। তাই আমার মনে চাইছিল তোমারে যদি বিবাহ করি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। এ আব্দুল্লাহ, আজকে তাকায়া দেখি সেই নূর তোমার চেহারার মধ্যে লাগো। আমি বুঝতে পারছি এই নূর তো বিবাহ ছাড়া যাবে না। নির্ঘাত তুমি বিবাহ করছো। আব্দুল্লাহ রে, আমি তোমার জন্য পাগল ছিলাম, তোমার রূপ দেখে নয়, আমি মুহাম্মদের মা হইতে চাইছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা। এ আব্দুল্লাহ, যেহেতু আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না, আজকে ওয়াদা দিলাম, খানায় কাবার কসম করলাম, আর কোনদিন আমি মরিয়ম বিবাহ। এ যুবক আমেনার গর্ভে যখন আমার নবী চলে আসলো, 6টা মাস হতে না হতে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়। মা আমেনা 6 মাসে যখন গর্ভ ধারণ করলো, এর ভিতরে আব্দুল্লাহ চলে গেছে। এবার আমেনা বিধবা হয়ে গেল। বিধবা অবস্থায় যখন আমেনা নিজের কাহিনীটা মানুষকে শোনায়া দেয়, পৃথিবীর মানুষেরা রে, কেমন সন্তান আমার পেটে আসছে শোনো। আমি আমেনা যখন রাস্তা দিয়া হাঁটি, কোন পাখি আমার মাথার উপর দিয়া যায় না। এ আশিক রাসূল, নবীর শান কারে কয়? নবীর শান কারে কয়? দিলের কান লাগায় শোনো। আমেনা বলে, শুধু তাই নয়, আমি যখন কলস নিয়ে পানি আনতে যাই, আগের জামানায় টিউবওয়েল ছিল না, কূপের থেকে পানি তুলতে হয় রশি দিয়া। আমেনা বলেন, আমি কূপের পাড়ে গেলে পানি অটোমেটিক আমার সামনে চলে আসতো, রশি লাগতো না, টানতে হইতো না। আমেনা রাস্তা দিয়ে যায়, মানুষ দেখে এত গ্রান, এত গ্রান, এত গ্রান, এত গ্রান। আরবের মানুষেরা সমালোচনা করতে লাগলো, আব্দুল মুত্তালিবের ছেলে তো মারা গেল, আমেনা তো বিধবা, বিধবা নারী শরীরের মধ্যে এত ঘ্রাণ লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে। চতুর্দিকে সমালোচনা শুরু হইল। আব্দুল মুত্তালিবের কানে আসলো, তোমার বৌমা তো বিধবা হয়ে গেছে, তারে বলবা সে যেন এত মজার ঘ্রাণ লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে। আর এটা এমন ঘ্রাণ মক্কার কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না। এবার আব্দুল মুত্তালিব রাসূলের দাদিরে বলল, তোমার বৌমারে বলবা সে যেন ঘ্রাণ না লাগায়, আতর ব্যবহার না করে। বিধবা মানুষ সমালোচনা করে, আমার ইজ্জত যায়। রাসূলের দাদি বললেন, তোমার শ্বশুর হলো মক্কার একজন সর্দার মাতব্বর, তার একটা সম্মান আছে। মাগো, তোমার স্বামী নাই, তুমি কিন্তু এত ঘ্রাণের আতর ব্যবহার করবা না। এবার আমেনা বলেন, মা আমি আপনাদেরকে জানাইতে চাই, একটু আমার সঙ্গে আসে। রাসূলের দাদির কাছে নিয়ে তুতু ফলাইছে। মা এখন কি ঘ্রাণ কমছে না বাস? রাসূলের দাদি বলেন, পুরা ঘরটা যেন সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। এবার বাথরুমে নিয়ে বলেন, মা দাঁড়ান, যেখানে গোসল করি সেখানে আসেন। সেখানে যাওয়ার পরে ঘ্রাণ আরো বাড়ছে। মাগো, যে ঘ্রাণ আপনারা শুনছেন, যে ঘ্রাণ আপনারা পাইতেছেন, এটা দুনিয়ার কোনো আতর নয়, আমি টাকা দিয়া কিনে শরীরে লাগাই নাই গো মা।
এই ঘ্রাণ আমার পেটের ভিতর থেকে আসে, সেরকম সুবহান। পেটের ভিতরে থাকা অবস্থায় ঘ্রাণ বাহির হয়। আমেনা বলেন মা, আমার শরীর থেকে ঘ্রাণ বাহির হয়, আমার মুখ থেকে ঘ্রাণ বাহির হয়। শুধু তাই নয়, আমি রাস্তা দিয়ে গেলে গাছ পর্যন্ত আমার সালাম দেয়। যুবক ভাইরা আমার, এবার আসুন, যেদিন রাসূল দুনিয়াতে আসবে, কবে আসবে? কেউ বলে 8 তারিখ, কেউ বলে 12ই রবিউল আউয়াল। ঠিক নেই? এই 12ই রবিউল আউয়াল মাসে শুবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করছে সোমবার দিনে। সত্য না মিথ্যা? 100% সত্য। হয় 8 তারিখ তো 12 তারিখ, কিন্তু সোমবার দিন শুবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, রবিউল আউয়াল মাসে রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজার? কথা হয় না দিন? এই রবিউল আউয়াল আসলে আপনারা যেমন খুশি, আমরাও খুশি, ঠিক কি না? রবিউল আউয়াল শুবে সাদিকের সময় দুনিয়াতে রাসূল পদার্পণ করছে। খুশি রে, আমরা বড় খুশি, আমরা বেজার না, আনন্দিত আনন্দিত। শুধু আমরা কেন, আসমান আনন্দিত, জমিনটাও আনন্দিত, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, আমার নবীর আগমনে সবাই তো আনন্দিত। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আম্মা জানা মেলা বলছো, আমার ছেলে দুনিয়ার জমিনে আসছে গো। স্বাভাবিকভাবে দুনিয়াতে আসে নাই, স্বাভাবিকভাবে আসে নাই। দুনিয়ার যত ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, প্রত্যেকের শরীরে ময়লা লাগানো থাকে, রক্ত লাগানো থাকে। আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমি তাকায়া দেখি, আমার সন্তানদেরকে যদি গোসল করাইয়া, খুশবু পড়াইয়া, লজ্জাস্থান দূরে দুনিয়ার জমিনে পাঠাইছে। চিৎকার দিয়া বলুন সুবহান। মানুষের দ্বারা সম্ভব হতে পারে না। পৃথিবীর কোন মানুষকে এইভাবে জন্মগ্রহণ করছে, এই জুড়ে কোন করছে? তাহলে আমার নবীর জন্মটাও অলৌকিকভাবে জন্ম। রাসূল দুনিয়াতে আসছে গোসল করা অবস্থায়, খুশবু পড়াইয়া রাসূলকে পাঠাইছে। এখানেই শেষ নয়, পৃথিবীর প্রতিটা সন্তান আসার সময় কান্নাকাটি করে রে আম্মা জান বলে আমার ছেলেও কাঁদছে। কিন্তু পৃথিবীর মানুষের কান্না আর আমার ছেলের কান্না একরকম নয়। আমি তাকায়া দেখি, আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমার সন্তান আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। আমি তাকায়া দেখি সেজদায় পড়ে কান্দে। চিন্তায় পড়ে গেলাম, আমার ছেলে গুনাইয়া কান্দে। আমি কইরাইয়া কাছে গেলাম, গিয়া দেখি আমার ছেলে বলে রব্বি হাবলি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। নবীর সংসারে করে গো, আমার নবী দুনিয়ার জমিনে আসছে অলৌকিকভাবে, যেটা পৃথিবীর কোনো মানুষ এইভাবে জন্ম নিতে পারবে না। দুনিয়াতে আসার সাথে সাথে কেউ সেজদা দিতে পারে না। এখানেই শেষ নয়, আল্লাহর নবীর মা আমেনা বলেন, হঠাৎ করে দেখি আমার কাছে একটা ঘোষণা আসছে, আমার ছেলেকে নিয়ে যাবে। আমি তাকায় দেখি আমার আশেপাশে আমার ছেলে নেই। আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কোথায় রে আমার কলিজার টুকরাকে সারা করে বিশ্রায়া পাই না। আওয়াজ আসলো আমেনা, চিন্তার কোনো কারণ নাই, তোমার সন্তানকে আমার আল্লাহ ইনভাইট করছে কুল কায়নাতের মধ্যে। তোমার ছেলেকে পরিচয় করায়া দিবে আমার আল্লাহ। সাত আসমানকে পরিচয় করাবে, সাত জমিনকে পরিচয় করাবে, কুল কায়নাতকে পরিচয় করাইবে। কারণ নবী জন্মের পরে যখন কোন সৃষ্টি যেন এই কথা বলতে না পারে মুহাম্মদকে চিনি না, এমন কোন মাখলুক যেন না থাকে। তাই আমার নবীর সাত আসমান ভ্রমণ করাইল, সাত জমিন ভ্রমণ করাইল, কুল কায়নাত ভ্রমণ করাইয়া আমার নবীরে আমার মার কাছে ফিরাইয়া দিছে। জোরে জোরে সুবহান। বলুন, এটা কোন মানুষের দ্বারা সম্ভব? এই আশেপাশে দেখুন সম্ভব।
পৃথিবীর কোন মানুষ জন্মের পরে পৃথিবী ভ্রমণ করছে? কথা হয় না, আওয়াজ দিতে হবে আমার নবীর দ্বারাই সম্ভব। এইভাবে অলৌকিক ঘটনা। শুধু তাই নয়, আবু তালেব বলেন আমি তাকায়া দেখি আমার বাতিজারে কোলে নিব, আমার বাতিজা শুধু চতুর্দিকে মাথা নাড়ায়। আর সহ্য হয়ে গেলাম, আমি আমার বাতিজার চেহারার দিকে তাকায় আছি, বাতিজা আমার চেহারার দিকে তাকায় না, ডাইনে মাথা লড়ায় বামে লড়ায়। হঠাৎ করে তাকায়া দেখি সূর্য চন্দ্রটাও ডাইনে লড়ে বামে লড়ে। আশ্চর্য হয়ে গেলাম, চন্দ্র ডাইনে বামে লড়ে। শুধু তাই নয়, আমার বাতিজা বামে যদি চেহারা ঘুরায় চন্দ্র বামে যায়, আমার বাতিজা ডাইনে যদি চেহারা ঘুরায় চন্দ্রটা ডাইনে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহান। এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান। পৃথিবীর কোন মানুষের জন্মের পরে চন্দ্র নবীর আনন্দ দিছে, কোন মানুষকে আনন্দ দেয় নাই, আমার নবীর আনন্দ দিছে। তাই পৃথিবীর কোন মানুষের জন্য এটা সম্ভব ছিল না, আমার নবীর জন্য সম্ভব ছিল। শুধু তাই নয়, একের পর এক অলৌকিক ঘটনা। হালেমাতুস সাদিয়া যেদিন রাসূলকে নিয়ে যাবে সেদিন অলৌকিক ঘটনা। যে উটনিটা হাঁটতে পারত না, নবীরে উঠানোর পরে উটনি এমন ভাবে দ্রুত গতিতে দৌড়ায় যেন সমস্ত উটকে পিছনে রেখে উটনি দৌড়াইয়া তায়েফে চলে গেছে। সুবহান। একের পর এক অলৌকিক ঘটনা। শুধু তাই নয়, আমার নবীর জন্মটা অলৌকিক, যা পৃথিবীর কোন মানুষের দ্বারা এই অলৌকিক ঘটনা ঘটা সম্ভব না, সম্ভব না। যুবক ভাইরা আমার, নবী দুনিয়াতে আসছে খুশি, সবাই খুশি, সবাই খুশি, কেউ কিন্তু বেজার না। আল্লাহর নবীর জন্মটা অলৌকিক। এবার মক্কাতে যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া বলছিল আজকের পর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদেশ মক্কার সব মানুষরা বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে তোমারে ডাকলাম, আর আজকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেল, কেমনে তুমি রাসূল হইছো? এবার রাসূল প্রশ্ন করে, আমার 40 বছরের জীবন ইতিহাস থেকে দেখো, তোমরা যদি অ্যানালাইজ করো, পর্যবেক্ষণ করো, তাহলেই বুঝবা আমি নবী হওয়ার যোগ্য।